তুমি না থাকলে তো আমি মরেই যেতাম। বৌমা, আমার ছেলে থাকে প্রবাসে, আর তুমি বাইরের থেকে একটা ছেলে এনে ঘরের ভিতরে নষ্টমি করতেছো। বাবা, আপনি এই সময় বাসায়, কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে, আপনি এখন বাসায় কিভাবে আসলেন? ও, তুমি কি চাও না তাহলে আমি বাসায় থাকি? আর আমি বাসায় না থাকলে তোমার জন্য সুবিধা হয়, তাই না? তোকে আজকে মেরে হাত পা ভেঙে তারপর আমি পুলিশের হাতে দেবো। কি বললি? তুই আমাকে পুলিশে দিবি? সেই সুযোগ তুই কখনো পাবি না বুড়ো। এই ধরো। জিসান, তুমি হ্যাঁ আমি। তুমি এই সময় এখানে? তুমি তো আমাকে কল দিয়ে আসলে না। কল দিয়ে আসলে কি আর সারপ্রাইজ হতো? আমি তো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি। দেখেছো আজকে কি সুন্দর ওয়েদার, বাইরে কত সুন্দর মুষলধারা বৃষ্টি হচ্ছে, সেজন্য আমি তোমার কাছে চলে আসলাম। ভালো করেছি না? হুম, একদম ভালো করেছো। আজকের ওয়েদারটা না একদম জোস। আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথাই ভাবছিলাম এখন যদি তুমি আমার পাশে থাকতে তাহলে কতই না ভালো হতো। আমি তো জানি এখন আমার তোমাকে প্রয়োজন, সেজন্যই আমি তোমার কাছে চলে আসছি। হুম, ঠিকই বলেছি, তোমাকে আমার সব সময় প্রয়োজন। কি ভাগ্য আমার, দেখেছো? বিয়ের পরপরই আমার হাজব্যান্ড প্রবাসে চলে গেছে। তারপর থেকে আমি একা হয়ে গেছিলাম। ভেবেছিলাম সারা জীবন হয়তো এরকম একাকিত্বেই কাটাতে হবে, কিন্তু আমার কপাল কতটা ভালো, তোমার মতো একটা মানুষ আমার ভাগ্যে এসেছে। তোমাকে পেয়ে তো আমি আমার হাজব্যান্ডের অভাবটাই কখনো ফিল করিনি। সব সময় তুমি আমার পাশে থেকেছো, আমাকে এত ভালোবাসা দিয়েছো যে আমার হাজব্যান্ডের কথা এখন আর আমার মনেই পড়ে না। আচ্ছা, এখন কি শুধু কথাই বলবে, নাকি বাইরের এই মুষলধারা বৃষ্টি, এই ওয়েদার, এটাকে কাজে লাগাবে? কি বলছো তুমি? চলো রুমে চলো, আমরা রুমে গিয়ে রোম্যান্স করি। চলো। দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিই। আরে কি করছো এসব? কি করছি মানে? দেখছো না বাইরে বৃষ্টি হচ্ছে, রোমান্টিক ওয়েদার। চলো তুমি আর আমি দুজনে মিলে এই রোমান্টিক ওয়েদারটা কাজে লাগাই। দেখেছো বাইরে কত সুন্দর মুষলধারা বৃষ্টি হচ্ছে। আমার শ্বশুরও বাসায় নেই, বাসায় আমি একা। আর আমার স্বামীর কথা কি আর বলবো, ও তো প্রবাসেই পড়ে থাকে। আজকে তুমি যদি না আসতে তাহলে এত সুন্দর রোমান্টিক ওয়েদারটাই আমি মিস করে ফেলতাম। আরে বাদ দাও তো তোমার স্বামীর কথা, ও তোমার কিসের স্বামী? ও তো শুধুমাত্র তোমার নামের স্বামী। হুম, ঠিকই বলেছো। ওই যে মাস শেষে টাকাগুলো পাঠায়, এই জন্যই তো এখানে পড়ে আছি। তা না হলে ওকে কবেই ছেড়ে দিতাম। ওকেও ছাড়তে হবে না, আর তোমাকে কোথাও যেতে হবে না। তোমার স্বামীর চাহিদা তো আমিই পূরণ করছি। হুম, তুমি না থাকলে তো আমি মরেই যেতাম। বৌমা, আমার ছেলে থাকে প্রবাসে, আর তুমি বাইরের থেকে একটা ছেলে এনে ঘরের ভিতরে নষ্টমি করতেছো। বাবা, আপনি এই সময় বাসায়, কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে, আপনি এখন বাসায় কিভাবে আসলেন? ও, তুমি কি চাও না তাহলে আমি বাসায় থাকি? আর আমি বাসায় না থাকলে তোমার জন্য সুবিধা হয়, তাই না? এই ছেলে, কে রে তুই? তুই কি জানিস না ও একজন বিবাহিত মেয়ে, আর ওর স্বামী আছে, ওর স্বামী প্রবাসে থাকে। জেনে শুনে তুই কিভাবে আরেকজনের স্ত্রীর বাসায় এসে সেই স্ত্রীকে নিয়ে তুই নষ্টামি করিস? বাবা, বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি প্লিজ আমাকে মাফ করে দেন। আপনি দয়া করে এই বিষয়টা কাউকে বলবেন না। এটাকে ভুল বলতেছো তুমি? আমার ছেলে প্রবাসে থেকে হাড় ভাঙা পরিশ্রম করে প্রতি মাসে মাসে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে তুমি বিলাসিতা করো আর অন্য পুরুষ এনে ঘরের ভিতরে নষ্টামি করো। এটাকে তুমি ভুল বলো? এই ছেলে, তোর নাম কি রে? চাচা, আমার নাম জিসান। জিসান হোক আর ফিসান হোক, যাই হোক, তুই কি জানিস না যে ও স্বামী আছো, স্বামী প্রবাসে থাকে? সব কিছু জানি আসি না, কিভাবে তুই আইসা আরেকজনের স্ত্রীর সাথে নষ্টামি করিস? তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? নির্লজ্জ! কতদিন যাবত আমার বৌমার সাথে তোর লটর পটর? সত্যি করে বল। চাচা, আমি আজকে প্রথম আপনাদের বাসায় আসছি, আর কোনোদিন আমি আপনাদের বাসায় আসবো না। ঠিক আছে, শোন, তোর আর আমার বৌমার
কারোর মান সম্মানের ভয় নাই, কিন্তু আমার পরিবারের একটা মান সম্মান আছে, আমার একটা মান সম্মান আছে। এ কথা যদি জানাজানি হয় তাহলে আমি আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখাতে পারবো না, পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারবো না, মাথা নত করে আমাকে হাঁটতে হবে। সবাই বলবে ওর ছেলে প্রবাসে থাকে আর ওনার বৌমা ছেলের বউ কি করে, অন্য পুরুষ নিয়ে ঘরের ভিতরে নষ্টামি করে। চি 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 চি, কত বড় লজ্জা! তুই এখনো বসে আছিস কেন এখানে? এই রাম, আজকের পর থেকে যদি কোনোদিন আর কোনো সময় তুই আমার বাড়ির ত্রিসীমানায় আসিস, তোর হাত পা ভাইঙা তোর আমি সরাসরি পুলিশে দিয়ে দেবো, কথাটা মনে রাখিস। বাবা, ও এখান থেকে চলে যাবে, ও আর কোনোদিন এই বাসায় আসবে না। আপনি এবারের মতো মাফ করে দেন বাবা, আপনি এই ঘটনাটা কাউকে বলবেন না বাবা। শোনো বৌমা, তোমাকে অনেক বিশ্বাস করতাম আমি, তোমাকে কখনো আমি ভাবিনি যে তুমি আমার ছেলের বউ। আমি সব সময় ভাবতাম যে তুমি আমার মেয়ে। আর তোমার স্বামীও তোমাকে অনেক বিশ্বাস করতো, অনেক ভালোবাসে, এখনও অনেক বিশ্বাস করে। আমার ছেলে আমার নামে পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পাঠায় না, সে তোমার নামে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠায়। তোমাকে এতটা ভালোবাসে, আর তুমি সে বিশ্বাসের ঘরে আগুন দিছো, বিশ্বাসঘাতকতা করছো। বৌমা, কিসের অভাব ছিল তোমার? কি অভাবে আমার ছেলে তোমাকে রাখছে বলতে পারো? তোমার খাওয়া লোয়া ভরণ পোষণ থেকে শুরু করে যা তোমার প্রাপ্য তার চাইতে অনেক গুণ বেশি তোমাকে দেওয়া হয়, তারপর কেন তুমি এই কাজটা করলা? তোমার বুকটা একটু কাঁপলো না? আমার মান সম্মানের দিকে তাকাইলে না? তোমার স্বামীর কথা একটাবার ভাবলা না? বাবা, আসলে আমি শয়তানের ধোকায় পড়ে এরকম একটা কাজ করে ফেলছি। হ্যাঁ, আপনার ছেলে তো আমাকে বিয়ে করার পর প্রবাসে চলে গেছে। আমার কি জানি কি থেকে কি হয়ে গেছে, আমি এরকম একটা সম্পর্কে জড়িয়ে গেছি। বাবা, আপনি আমাকে মাফ করে দেন বাবা, আমি কথা দিচ্ছি আমি আর এরকম কোনো ভুল করবো না। প্লিজ বাবা, আপনার ছেলেকে আপনি কিছু বলবেন না বাবা। ঠিক আছে বৌমা, তুমি যেহেতু অনয় বিনয় করে বলতেছো, আমি এরকম একটা দৃশ্য নিজের চোখে দেখার পরও আমি এই ব্যাপারটা গোপন রাখতেছি। কিন্তু একটা কথা মনে রেখো তুমি, এরপর যদি কোনোদিন ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনা তোমার মনে আসে, সেই দিন কিন্তু আমি আর গোপন রাখবো না। আমি আমার ছেলেকে ঠিকই বলে দেবো এবং কঠিন শাস্তির ব্যবস্থা আমি করব। আমার একটা মান সম্মান আছে, আমি মান সম্মানের কথা ভেবে, আমার পরিবারের মান সম্মানের কথা ভেবে, আমার ছেলের সম্মানের কথা ভেবে, এবং আমার ছেলে এই ঘটনা শোনার পর যে মনে কষ্ট পাবে সেটা আমি সহ্য করতে পারবো না। সব কিছু চিন্তা ভাবনা করে আমি এই ব্যাপারটা গোপন রাখতেছি। এই নির্লজ্জের বাচ্চা, এখনো বসে আছিস কেন? তোকে কি ঘাড় ধাক্কা দিয়ে নামাইতে হবে নাকি স্বেচ্ছায় যাবি এখান থেকে? আর যেন দ্বিতীয়বার বোমা আমাকে বলতে না হয়। বুইড়ার বাচ্চা বুইড়া, আমাকে জ্ঞান দিস তাই না? আরে তোর ছেলে তো প্রবাসে পড়ে থাকে, আমি কি মানুষ না? আমি কি রোবট? আমার কি কোনো চাওয়া পাওয়া নেই? শুধু মাসে মাসে টাকা পাঠালেই হয় নাকি? আইসি আমাকে জ্ঞান দিতে। দাঁড়া, তুই কি বললি? তুই তো ছেলের কাছে বলে দিবি তাই না? তোর ছেলের কাছে তোকে আমি বলাচ্ছি, তোর এমন ব্যবস্থা করবো না তুই এর বলার সময়টাও পাবি না। জান, কতদিন হয়ে গেল তোমার সাথে দেখা করতে পারি না, তোমাদের বাসা যেতে পারি না, তোমার সাথে আমি পার্সোনাল সময়ও কাটাতে পারি না। এভাবে আর কতদিন? তুমি তো জানোই, তোমাকে না দেখলে আমার একদমই ভালো লাগে না। আমি কি করব বলো? আমার তো কিছুই করার নেই, আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারি না, তোমাকে না দেখে থাকতে পারি না। সব কিছু হয়েছে তোমার শ্বশুরের কারণে। তোমার শ্বশুরের জন্যই আমি তোমাদের বাসা যেতে পারি না, তোমাকে দেখতে পারি না, তোমার সাথে সময় কাটাতে পারি না। আমার এভাবে আর ভালো লাগছে না। কি করবো আমি এখন বলো? ওই বুড়োটা তো বলেছে তুমি যদি আরেকদিন এই বাসায় যাও তাহলে ও নাকি ওর ছেলেকে সব কিছু বলে দিবে, তখন তো আরো বড় ঝামেলা হয়ে যাবে। আচ্ছা জান, আমার কাছে না একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আচ্ছা, তুমি আর আমি দুজনে মিলে এক কাজ করি, তোমার ওই শ্বশুরকে দুনিয়া থেকে সরিয়ে দিই। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এসব কি বলতেছো? দুনিয়া থেকে সরিয়ে দেবো মানে? এটা কি মুখের কথা নাকি যে বললাম আর দুনিয়া থেকে সরিয়ে দিলাম? না না, এসব কিছু করা যাবে না, পরে আমাদেরকে পুলিশে ধরবে আর আমার স্বামীও সব কিছু জেনে যাবে। না না, এসব কিছু বাদ, এসব চিন্তা ভাবনা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলো। আচ্ছা, তাহলে আর একটা কাজ করা যায়। কি? তোমার স্বামীর টাকা পয়সা স্বর্ণ গহনা যা কিছু আছে সব কিছু নিয়ে চলো, তুমি আর আমি পালিয়ে যাই। অসম্ভব, তুমি এসব কি বলছো জিসান? এটা কি সম্ভব নাকি? না না, আমি আমার স্বামীর টাকা পয়সা স্বর্ণগয়না কিছু নিয়ে পালাতে পারবো না।
আমি বুঝলাম না তুমি কি চাও? তোমার স্বামীকেও ছাড়তে পারবে না, তোমার শ্বশুরকেও দুনিয়া থেকে সরিয়ে দিতে পারবে না, আবার তুমি আমাকে চাও, আমার সাথে থাকতে চাও। দেখো জিসান, তুমি রাগ করো না। আমি সত্যি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার তোমাকে লাগবে, আমি তোমার সাথেই থাকতে চাই। তাহলে আমি যেটা বলেছি ওইটাই, আমি যা বলেছি ওইটাই করতে হবে। তোমার শ্বশুরকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, তাহলে আমাদের পথের কাটা একদম পরিষ্কার। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, কেউ কোনোদিনও কিচ্ছু জানতে পারবে না। আর তোমার স্বামী তো প্রবাসে থাকে, ও কীভাবে জানবে? ও যদি জিজ্ঞেস করে ওকে বলবে স্টক করে মারছি, তাহলে সব কিছু সমাধান হয়ে যাবে, কেউ কিছু জানলেও না। আর আমাদের পথের কাটা একদম পরিষ্কার। কি বলো? কিন্তু জিসান, আমার খুব ভয় করছে। এরকম একটা সুস্থ স্বাভাবিক মানুষ স্টক করে যায়, সেটা কি মানুষ বিশ্বাস করবে বলো? করবে, তুমি কোনো চিন্তা করো না, বললাম তো সব কিছু আমার উপরে ছেড়ে দাও, যা করার আমি করব, তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু আমার পাশে থেকো, তাহলেই হবে। ঠিক আছে, আমি তোমার পাশে আছি। আমি জানি তুমি আমার পাশে আছো, আর আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবে, কারণ তুমি আমাকে ভালোবাসো। আচ্ছা শোনো, তোমার শ্বশুরকে কীভাবে দুনিয়া থেকে ছড়িয়ে দেবে, ঠিক আছে না? ঠিক আছে। ওয়েটার, ওয়েটার। আচ্ছা যান, কি খাবে বল? তুমি যেটা খাবে সেটাই। আমি নিষেধ করার পরও আবারও সেই কাজটাই করছে। আজকে আর একটা বিহিত করবই, ওরে ধইরা হাতটা ভাইয়া তারপর পুলিশে দিয়ে দেবো। বৌমা, কি ব্যাপার? আমি সেদিন বলার পরও, নিষেধ করার পরও আবারও তুমি সেই ছেলেকে বাসায় নিয়ে আসা জড়ায় ধইরা শুয়ে আসো। তুমি আমাকে অনয় বিনয় করে বলছিলে যে বাবা আমাকে মাফ করে দেন, আমি ভবিষ্যতে কোনোদিন আর কখনো এরকম করব না। আপনি আপনার ছেলেকে বললেন না আমাকে এবারের মতো ক্ষমা করেন। আমি তোমার কথা রাখছিলাম, তোমার অনুরোধ রাখছি আমি, কিন্তু তুমি কি করলা? তুমি সেই কাজটাই আবার করলা। এই তোরে কি বলছিলাম আমি? তোরে বলছিলাম না যে আজকের মতো তোকে আমি মাফ করলাম শুধু আমাদের পরিবারের সম্মানের কথা ভেবে, কিন্তু ভবিষ্যতে আর কোনোদিন করলে কিন্তু তোকে আর আমি মাফ করব না। তোকে আজকে মেরে হাত পা ভেঙে তারপর আমি পুলিশের হাতে দেবো। কি বললি? তুই আমাকে পুলিশে দিবি? আমাকে ছাড়, ভালো হবে না কিন্তু বলছি আমি। ছেড়ে দে আমাকে, দেখ তোরা যা করতেছিস ভালো করতেছিস না, দেখ আমাকে ছেড়ে দে, দেখ আমার অনেক কষ্ট হচ্ছে, জিসান, দেখ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে খবরদার যাচ্ছে। একে ছাড়বে না। এই বুড়ো যদি বেঁচে থাকে তাহলে কখনোই আমাদেরকে একসাথে থাকতে দিবে না। ওকে একদম শেষ করে দাও। তুমি কোনো চিন্তা করো না, আজকে এই বুড়ার জান থাকতে আমি এই বুড়াকে ছাড়বো না। এই বুড়ার কারণে আমি তোমার কাছে ঠিকমতো আসতে পারি না, তোমার সাথে আমি পার্সোনাল সময় কাটতে পারি না। এই বুড়া কি বলে, ওর ছেলের কাছে বলে দিবি? তোমার সাহস, ও আমাকে থ্রেট দেয়, ওকে আমি সেই সুযোগ আর কখনো দেবো না। তুই কী ভেবেছিস তুই তোর ছেলের কাছে বলে দিবি? শোন, আমি আমার জানকে অনেক ভালোবাসি, শুধু তোকে কেন, তোর ছেলেকেও না আমি আমার জানার জন্য মেয়ে পাই। তুমি শুধু ওর পাটা ধরে বসো, পাটা ছাড়বে না। যাক, অবশেষে বুড়োটার জান বের হলো। বাবারে বাবা, কই মাছের প্রাণ এত সহজ হবে না। তুমি ঠিকই বলেছো, এই বুড়োটা আসলে কই মাছের জান। এই এখন কি করব? এই লাশটাকে গুম ব্যবস্থা করো। আরে গুম করার ব্যবস্থা করতে হবে না, তুমি এক কাজ করো, সবাইকে বলে দিবে এই বুড়ো হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম সুস্থ স্বাভাবিক একটা মানুষ হার্ট অ্যাটাক করে মারা গেছে, এটা যদি আমি মানুষকে বলি মানুষ কি বিশ্বাস করবে কখনো? আরে করবে করবে, ওনার থেকে ইয়াং ইয়াং মানুষ এখন স্ট্রোক করে মারা যাচ্ছে, আর কোথায় এই বুড়োটা? তুমি কোনো চিন্তা করো না, মরে গেছে। যাক, এতদিনে আমাদের পথের কাটা একদম পরিষ্কার। কি ব্যাপার? এখন কে আসলো? তুমি কি কাউকে আসতে বলেছিলে নাকি? না না, আমি কাকে আসতে বলবো? আমি তো কাউকে আসতে বলিনি। তাহলে এখন এই সময় বাসা কি আসলো? এই
তুমি এক কাজ করো, তুমি গিয়ে দেখো, আমি এখানে থাকি আপাতত। কিন্তু এই লাশ? আমি দেখছি, তুমি যাও, যেই হোক না কেন ভিতরে আসতে দিবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাও যাও, তুমি যাও, আমি এখানে থাকি। চাচা, আপনি এই সময় এখানে? আরে বৌমা, আচ্ছা 3-4 দিন ধরে তোমার শ্বশুর মানে আমার বন্ধু ওরে দেই না, চার দোকানেও যায় না, যারটা ওটা দিব। সকালে আজকে ফোন দিছি, ফোনও বন্ধ। এর লিগে আমি আমার বন্ধুরে দেখ পারাইছি। ওই তোমার শ্বশুর কই? মানে কি মানে করতেছো? কি হয়েছে? আমার বন্ধু কই? আসলে বাবা তো অনেক অসুস্থ। কি বলো? আমার বন্ধু অসুস্থ? তা আমার জানাইবে না? তোমার শ্বশুরে ডাক দাও। না না, আমি এখন আমার শ্বশুরকে কিভাবে ডাকবো? আমি তো আপনাকে বললাম বাবা খুব অসুস্থ, আর বাবা এখন ঘুমাচ্ছে। বাবা আমাকে বারবার বলছে বাবা ঘুমানোর পরে যেন আমি বাবাকে ভুলেও ডাকাডাকি না করি। এক কাজ করেন, আপনি এখন চলে যান, পরে এক সময় এসে বাবার সাথে দেখা করেন। আচ্ছা বৌমা, আজকে তুমি খেদার জন্য পাগল হয়ে গেছো কি লিগে কত? আর তোমার এমন দেখা যাইতেছে কি লিগা? তোমার কিছু হয়েছে? কই না তো, আমার কি হবে? আসলে চাচা বাবা খুব অসুস্থ তো, এই জন্য আর কি খুব টেনশনে আছি। আমি যেহেতু আইছি আমার বন্ধুর দেখে যাবো, আর বন্ধু যদি আমার দেখে না, আমার বন্ধু সুস্থ হয়ে যাবো গা। বন্ধু ওই রে তুই। কোথায় যাচ্ছেন আপনি? আমি তো আপনাকে বললাম বাবা খুব অসুস্থ, এখন গিয়ে বাবাকে ডাকাডাকি করিয়েন না। আপনি এখন চলে যান, পরে এক সময় আইসেন। আমি যেহেতু আইসা পড়ছি, আমার বন্ধুরে দেখা তারপর আমি যাবো। দোস্ত দাঁড়ান। ওই রে তুই। কি হবে এখন? উনি তো ভেতরে ঢুকে গেছে, এদিকে তো ওই বুড়োটার লাশ খাটের উপর পড়ে আছে। যদি কোনোভাবে লাশটা দেখে ফেলে তখন না না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এ বন্ধু, কি রে বেটা, তোর কোনো খোঁজ খবর নাই 3 দিন ধইরা। 3 দিনের দোকানে যাস না, কি যে তোর? তুই বলে অসুস্থ? দোস্ত দোস্ত রে, কি ব্যাপার? বৌমা, হ্যাঁ হ্যাঁ চাচা। আমার বন্ধুর কি হয়েছে? আমার বন্ধুর তো হাত পা ঠান্ডা হয়ে গেছে গা। কি বলছেন চাচা? হাত পা ঠান্ডা হয়ে গেছে মানে? ও তো নিঃশ্বাস নিতেছে না। বৌমা, হ্যাঁ চাচা। আমার বন্ধু তো মারা গেছে। কি? বাবা মারা গেছে মানে? আপনি সব কি বলছেন চাচা? বাবা কিভাবে মারা গেল? বৌমা, সত্যি কইরা বলো, আমার বন্ধুর কি হয়েছে? আমার বন্ধুর কে মারছে? সত্যি কইরা বলো তুমি। চাচা আপনি সব কি বলছেন? আপনার বন্ধুকে কে মারবে? আমি তো কিছুক্ষণ আগেও দেখে গেছি বাবা সুস্থ। আমার মনে হয় কি চাচা জানেন, বাবা হয়তো ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। বৌমা, তুমি কি আমারে বোকা মনে করো? আমার বয়স হয়েছে, আমার এই বয়সে অনেক স্ট্রোকের রোগী দেখছি যে স্ট্রোক করে মারা যায়, কিন্তু আমার বন্ধুর মরণ দেখা আমার মনে হয় না আমার বন্ধু স্ট্রোক করছে। সত্যি করে বলো, আমার বন্ধুরে কি করছো তুমি? তুমি মেরে ফেলাইছো আমার বন্ধুরে, তুমি ফেলাইছো। না, আমি কেন আপনার বন্ধুকে মারতে যাব? বিশ্বাস করুন চাচা, আমি আমার কিছুই করিনি। আমি কেন বাবাকে মারতে যাব আপনি বলেন? আমার বন্ধুর মরণ এটা স্বাভাবিক মরণ না। সত্যি কইরা বলো, আমার বন্ধুর সাথে কি করছো? সত্যি কইরা বলো। কি ব্যাপার? এখানে কে লড়াচড়া করতেছে? পর্দার পিছনে কে? এই চাচা এখানে এই ছেলে কে? এই ছেলে তোমার বাসায় কি করে? কথা বলো না কেন? এবার আমি বুঝতে পারছি, এবার আমি বুঝতে পারছি তোমরা দুইজন মিলা আমার বন্ধুর সাথে কি করছো। সত্যি করে বলো, আমার বন্ধুর বাইরে পাইছো? সত্যি করে বলো, নাহলে আমি পুলিশে ফোন দেবো। না না চাচা, আপনি পুলিশ কল দিয়েন না। হ্যাঁ, আমি আপনাকে সব সত্যি কথা বলবো, সব সত্যি কথা। আসলে চাচা আপনি তো জানেন আমার স্বামী প্রবাসে থাকে, আমি একা একটা মেয়ে মানুষ, সারাদিন এই বাসার মধ্যে থাকি।
আমার শ্বশুর ছাড়া এখানে কেউ নেই। আমি এভাবে একা থাকতে থাকতে ওর সাথে আমার সম্পর্ক হয়ে যায়, আর আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। ও প্রায়ই আসতো এ বাসায় আমার সাথে দেখা করতে। আমরা দুজন সারাদিন একসাথে থাকতাম, কিন্তু হুট করে সেদিন আমার শ্বশুর আমাদেরকে একসাথে দেখে ফেলে। আর তারপর আমার শ্বশুর অনেক রাগারাগি করে আমাদের সাথে, এবং কেউ ওকে বাসা থেকে বের করে দেয়। আমাকে বলছে যদি আর কখনো আমি ওর সাথে যোগাযোগ করি বা ওকে এই বাসায় নিয়ে আসি, তাহলে আমার শ্বশুর নাকি আমার হাজব্যান্ডকে সব কিছু বলে দিবে। আর তখন আমি খুব ভয় পেয়ে যাই। তারপর আমরা দুজনে মিলে প্ল্যান করি আমার শ্বশুরকে এই দুনিয়া থেকে সরিয়ে দিব। তাই আমরা এই কাজটা করে ফেলছি। আর আজকে যখন আমি ওর সাথে দেখা করতে আসি, সময় কাটানোর জন্য ওর বাসায় আসি, তখনই ওর শ্বশুর বাসায় চলে আসে আর আমাদেরকে একসাথে দেখে ফেলে। উনি অনেক রাগারাগি করেছিল, চিল্লাচিল্লি করেছিল। উনি বলেছিল উনি নাকি আমাকে পুলিশে দিবে, আমাকে মারতেও আসছিল। তারপরে ওর আমি প্ল্যান করে ওনাকে আজকেই মেরে ফেলেছি। কিভাবে মারো বন্ধুরে? সত্যি করে বলো। ও পা ধরছে আর আমি বালিশ দিয়ে জাতা দিয়ে মারা ফেলেছি। ছি ছি বৌমা, স্বামীর প্রবাস থাকে আর পরকীয়া শ্বশুর বাধা দেওয়ায় তোমরা দুইজন মিলা শ্বশুর আমি ছাড়ুম না তোমাকে, আমি ছাড়ুম না। আমার বন্ধুরা তোমরা দুজনের পুলিশে দিয়ে দেবো। পুলিশের ফোন দিয়ে আমি এক্ষুনি আনতাছি। চাচা চাচা, পুলিশে ফোন দেওয়ার কি দরকার বলেন? যা হওয়ার তো হয়ে গেছে। আর উনি তো বয়স্ক মানুষ, এমনিতে তো কিছুদিন পর মরে যেত। আপনি কথাটা কাউকে বললেন না, তাতে আপনারও লাভ আমাদেরও লাভ। লাভ? এই আমার কিসের লাভ? চাচা, বৃষ্টির হাজবেন্ডের তো অনেক টাকা পয়সা আছে, আপনি কোনো টেনশন করেন না। আমরা আপনাকে কিছু টাকা দিয়ে দিব, আপনি শুধু আপনার মুখটা বন্ধ রাখেন। এই ঘটনাটা আপনি কাউকে বললেন না। আমার টাকার লোভ দেখাইতেছস, আমার টাকার লোভ দেখাইতেছস। আমার টাকা দিবি, আমি টাকা পাইয়া আমার বন্ধুরা তোরা মাইছস, আমি মুখ বন্ধ করুম? এটা কোনোদিন সম্ভব না, কোনোদিন আমি পারবো না। ও আমার বন্ধু, আর ও আমার বন্ধু না, ও আমার ভাই। তোরা আমার ভাইরে মারছস, তোদেরকে আমি এমনি এমনি ছেড়ে দিব না, এমনি এমনি ছেড়ে দিব না। এক্ষুনি পুলিশে ফোন দিব। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ হ্যাঁ, আপনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি মেহেন্দিবেন এসে পড়েন। হ্যাঁ, তাড়াতাড়ি এসে পড়েন। আরে হ্যাঁ, এখানে আমার বন্ধুরা দুজন মিলে আছে। হ্যাঁ, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। পুলিশ আসতেছে। তোকে আমি ছাড়ুম না, তোকে আমি ছাড়ুম না। এই, এই কই যাস? পালায় যাবি কই? পালায় যাবি কই? পালায় পার পাবি না। বন্ধু, বন্ধু, দোস্ত কি হয়ে গেল রে বন্ধু? কি হয়ে গেল দোস্ত রে?